নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে সকাল সকালে চলে গেছিলাম মাছ ধরতে গেছিলাম সুন্দর সরি ডুবাই। ওই জায়গায় এখন আর কি জলটা হাসা হচ্ছে, এরপরে তো আর জল হাসা হবে না, সারা রাত মেশিন চলছে। ওই জায়গায় মাছটা ধরছি সকালবেলা। যায় কই মা, একটা চালন না এখন, নাহলে কোনো জায়গা ঠাইগা নিয়ে আসো। এই আবার বালতিটা দিল আমার এক বন্ধু, তো বালতিতে করে মাছ ধরে নিয়ে চলে আসলাম। আর মাছ গেলে এত সুন্দর মাছ পাইছি, না দেখলে কেউ আজকে বিশ্বাসই করবো না কি মাছ পাইছি। চালন নিয়ে আসো দেখি, দেখো না বালতিতে করে নিয়ে আসে। সাইজ দাও মাছ, হ্যাঁ কিরম, এটা তো বিশাল বড়, একদম হলুদ হয়ে গেছে। ওটা 100 গ্রামের উপর হবে মাছটা। ওরে বাপ রে, আমার হাতের ফানা ছেড়ে গেছে তো একেবারে। হ্যাঁ মাছটা জানো তো মাছ নাকি, মাছ ধরতে কি করছে জানো তো। দেখো সাইজ দাও মাছের, দারুণ সাইজ, একদম পাকি গেছে সব কই গেলে, হলুদ হয়ে গেছে একদম। এই সমস্ত কই মা সব সময় পাওয়া যায় না, খালি একমাত্র ওই ডুবা হাসা হয়েছে তো, যার জন্য এত বড় বড় কই মাছ ধরতে পারছি। সত্যি কথাই, নাহলে এই কই মাছ ধরা যায় নাকি, মানে কই সাইজ দেখো, একটা সাইজ দেখো কই। তো বন্ধুরা এই কইটা কিছু না হলেও কিন্তু 100 গ্রাম ওজন হবে সর্বনিম্ন। সর্বনিম্ন যদি ওজন হয় না, তবু 100 গ্রাম ওজন হবে। সত্যি কথাই। এই 3-4টা কইতে দেখো এক হাত হয়ে যাবে, দেখবা এই দেখো। আরে বাবা পড়ে যাস না, হলুদ হয়েছে দেখো লোকি কইগুলো একেবারে পড়ে গেছে কিরম যাচ্ছে দেখবা মা। দেখছি মাছ তো ধরবো এক হাত হয়ে যাবে, সত্যি। দেখো ধরতেই পারি না, দেখছো দেখো আবার কেতা দেয় না মাছের সাইজ দেখো, মানে এক সেবার করে এক মাছ। এই মাছ পাওয়া যাবে সবসময় না বাবা, এটা সত্যি নিজে এত ধরে নিয়ে এসে থেকে পাওয়া গেছে, নাহলে এই মাছের যা দাম হবে মানে বিরাট দাম হবে, প্রচুর দাম। মানে 1000 টাকা নেবে না কিলো। হ্যাঁ এত বড় বড় মাছ পাওয়া যাবে নাকি, 1000 টাকা ছাড়া কেউ দেবে? দেখো তুমি সাইজটা দাও, হলুদ হয়ে গেছে, মুখের পাশে ধরলে পরে প্রায় মুখ কাটাই যাবে। সত্যি কথাই। হ্যাঁ তো এই মাছ দিয়ে মা হ্যাঁ বলো, বেশি আর দেরি করো না, টাটকা মাছ ধরে নিয়ে আসি, টাটকা মাছ দিয়ে আজকে একটু কই জাল করে দাও। কই জাল করে দাও? কই জাল করে দাও, অনেকদিন কই জাল খাওয়া হয় না। বৃষ্টিও নামছে, একদম, ঠান্ডা ভাব আছে। যা কষ্ট হলো মাছ ধরতে যায়, এই মাছ না খেলে পরে আজকে মানে কষ্ট দাম উঠবে না। কিরকম আসছে দেখো, উড়ি বাপ রে, কেমন করে যাচ্ছে দেখো। এ তো মাছের ছড়াছড়ি বাবা। তবু তো সব করে ঢালা নাই, চালানো হচ্ছে কত। মাছটা কেমন যাচ্ছে দেখো, দেখছি তো। হ্যাঁ এবার বুঝতে পারছো কত বড়, ওটা এত ভারী, ওর চলারও ক্ষমতা নাই। বাবা। ওই তো আমি বললাম বাবা দেখে শুনে হাত দিস। কই মাছ আবার দেখি গান করছে, লক্ষ্মী গান করছে। হ্যাঁ যা বড় বড় কই, কোন দিকে রাখতে হবে? এই যে মা কাটতে পারতেছো মাছ, সেই তো বাবা যা বড় বড় কই মাছ ধরে আনছো, ধরে ধরে কাটতে হবে। আস্তে, অত লাভ হাস নে। বাপরে বাপরে দেখো, এত বড় কই মাছ লাভ দেয় তো হাতে লেসে লাগে যায়। কই মাছের কান ছেড়ে ফেলে দিলে আর ভয় নাই। যতই লাভ হোক কেতা তো দিতে পারবো না, ছালগুলো এত শক্ত হয়ে গেছে ছাড়তেই চায় না। বড় কই তো একটু কেচে নেবো এরকম করে, তাহলে তেল মশলাটা ভালো ঢুকবে। এরকম করে কেটে নিলাম। কই মাছে ধরুনি চেনে, কাটুনি চেনে, রান্ধনিও চেনে, যে খায় তাকেই চেনে না। হ্যাঁ এই দেখো ডিম হয়ে গেছে, খেতে ভালো লাগবে। হ্যাঁ ডিমের উপর আছে। বৌদি ওই যে একটা কই কোথায় চলে গেছিল, লক্ষ্মী কই মনে হয় জলেই যাবে আবার। দেখো রান্না করে চলে যাচ্ছে, বলছে আর কত নেবে রান্না করে, আমি একাই যাই। আমি আছি কিসের জন্য, তাই না? তোমার কাকা কই তেল দারুন ভালো খায়, তাই না? কই ভাপা, লাউ পাতায় কই তেল দারুন ভালো খায়।
আর একটা কই মাছ আছে, এই কই মাছটা কাটলে আমার মাছ কাটা কমপ্লিট। আমার হাত থেকে ছাটি মেরে চলে যাচ্ছে মনে হচ্ছে কই মাছ, কতবার যে পড়ে গেল হাতের থেকে। সব কই মাছের ডিম হয়ে গেছে, আর এমনি তো সব মাছের ডিম হয়ে যাবে, বর্ষা এসে গেছে না, এবার বর্ষার সময় মাছের ডিম পারবে। সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। একটা শিঙি মাছ ছিল, চার পাঁচবার ধুয়ে নিয়েছি মাছটা। এবার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আবার 2-3 বার ধুয়ে নেবো, তাহলে মাছের লালাটা কেটে যাবে। লবণ দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি, দেখুন কত লালা বেরিয়েছে। এবার ধুয়ে নেবো মাছগুলো। লবণ না দিলে লালাটা বেরোয় না। আর একবার ধুয়ে নেবো, জলে পরিষ্কার হয়ে গেছে, আর একবার ধুয়ে আর দেবো না। জল পরিষ্কার হয়ে গেছে, আর দেবো না। মাছ ধুতে তো যখন জল পরিষ্কার হয়ে যায় তখন মনে করবেন না মাছ পরিষ্কার হয়ে গেছে ধোয়া। লবণ দেওয়ার পরে 4 বার ধুয়ে নিয়েছি, মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না শুরু করে দেবো। তো প্রথমে উনুনটা ধরিয়ে নেবো, আর লক্ষ্মী তুমি মশলাটা বাটা শুরু করে দাও, আমি উনুন ধরে মাছ ভাজা শুরু করে দিই। প্রথমে আমি জিরে আর আদাটা একসঙ্গে বেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই চাপায় দেবো। একটুখানি তেল দিয়ে দেবো, পাকা কই তো যদি ফোটে আবার। এবার ভালো করে মাখিয়ে নেবো মাছটা। নুন মাখিয়ে নিয়েছি ভালো করে, কড়াই গরম হোক ততক্ষণ, একটু ধরা থাকুক মাছটা। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। তেল করে রান্না করবো তো, ওই জন্য মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তেল করে কাঁচা মাছও রান্না করা যায়, কেউ ভেজে না একটু হালকা, কেউ কাঁচা রান্না করে, হ্যাঁ, তাই না? একটু হালকা করে ভেজে নিয়েছি, এই দেখুন। লক্ষ্মী দেখো মাছ কিরকম দেখা হয়ে গেছে, ওই পিঠটা ভাজা হবে। হ্যাঁ, উল্টোটাও দেখো কালো হয়ে যাবে, কিন্তু বাচ্চা মাছ এরকম হয়ে যায়। হ্যাঁ। কড়াইতে কি তেল হলো নাকি লক্ষ্মী? অত বড় বড় কই, তেল তো গলবেই। সত্যি কথাই। শুকনো লঙ্কা, মানুষ বলে কই তেল দিয়ে কই ভাজা। ওর মতন কই হলে তেলই গলে। হ্যাঁ। কয় বছর ধরে কই কি জানি। কাকিমা, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট। আমারও মাছ ভাজা কমপ্লিট।
কমপ্লিট, এবার তুলে নেবো। মাছের ছাল কত মোটা হয়েছে লক্ষ্মী, দেখো একটুখানি করে মাছ কাটছি, ফাটে গেছে মাছগুলো সব। হ্যাঁ, এই মাছগুলোই ভালো লাগবে কাকিমা, মশলাও ঢুকবে ভালো আর খেতেও ভালো লাগবে। হ্যাঁ, সুন্দর স্বাদ হবে খেতে। হ্যাঁ, মশলা ঢুকলে মাছের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, অনেকগুলো মাছ তো আর একটু তেল লাগবে। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, আর কটা কাঁচা লঙ্কা চেরা, আদা জিরে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা, এক চামচ লবণ, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, এবার জল দিয়ে দেবো। ভালো করে জাল দেবো, এবার টান করে জাল দেবো, জলে ভালো করে জাল উঠুক, তারপর মাছ দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি জলে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর লক্ষ্মী কটা গরম মশলা বাটে দাও, আজকে বাটা গরম মশলা দেবো মাছের তরকারিতে। ঝালটা কাহিয়ে নিয়ে নাও। ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। আর একটু হবে, আর একটু জাল দিতে হবে। কই তেল রান্না হয়ে গেছে, এবার বাটা গরম মশলাটা দিয়ে দেবো। কাকিমা বলো। বাটা গরম মশলার সেন্টই অন্যরকম, তরকারি স্বাদই অন্যরকম হয়। হ্যাঁ, তা তো আসবেই, গুঁড়ি গরম মশলা আর বাটা গোটা গরম মশলা এক হয় নাকি? তাহলে ওই জন্য তো বললাম আজকে একটু গরম মশলা বেটেই দিই। ঠিকই আছে, সেন্ট বেড়ে গেছে। দেখো। হ্যাঁ, কই তেল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কমপ্লিট। রান্না কমপ্লিট। তরকারির কালার তো চরম হয়েছে বাবা, সুন্দর কালার হয়েছে, যেমনটা ভাবছিলাম ঠিক। হ্যাঁ মাছটাও যেমন ঝাল, বুঝলা, মাছটাও যেমন কালারটাও তেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাস তো কি সুন্দর একটা সুগন্ধ।
একটা সেন্ট আছে, সত্যি কথা একটা সেন্ট বাড়িছে। হালকা হালকা করে ভাতটা মাছ দেবে, খুব একটা বেশি মাইল হবে না। তোমার এগিয়ে দিতে দাও। দাও। মাছটা দেখো খালি কিরকম আছে, টাটকা মাছ বাবা, এর কি তুলনা হয়? একদম সলিড, খালি মাছ আর মাছ। তেল নুন জাল একদম মাছের ভিতরে গেছে, তাই টান জাল টান নুন, একবার পারফেক্ট। কেমন হয়েছে দাদা? দারুন। দারুণ হয়েছে। মাছ ভাঙে হ্যাঁ। দেখো তো মাছ খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর। বহুদিন পরে এই বড় বড় কই পেলাম, আর কই মাছটা রান্নাও করছে মা, সত্যি খুব সুন্দর, দারুণ লাগতেছে খাইতে। মানে কি কম দুপুরবেলা খাইতেছি তো দারুণ। হলুদ মাছটা ভালো লাগবে না? হলুদ মাছ, আচ্ছা চরম। ভালো বড় কই মাছ মনে হয়। বৃষ্টি কি কই কি সব ডাঙা উঠে গেছে নাকি বৃষ্টিতে? সকালবেলা গেছিলাম মাছ ধরতে, আচ্ছা, ডুবা হাসছে এখানে যে বড় বড় মাছ করে ধরে নিয়েছি। সেই ব্যাপার তো। জালে ধরো ডুবার কই, আর জল হেচ্ছে আজকে তোমার ভাই নিয়ে আসে। নদা কই মাছ গুলো আজকে একদম হলুদ হয়ে গেছিল। কই তো ভাই পাকা কই রে, হলুদ হবে না? কই সাইজটাই তো মানে দেহে পেট ভরে যাচ্ছে একদম। এগুলো তো 3 কই। 300 কই মানে? 3 কই মানে 3 বছরের কই, তারে কয় 300 কই। আচ্ছা বুঝলা, আগেকার মানুষ এরকম বলতো 300 400। হ্যাঁ, আমি এটা ওখানে 300 কাটতে কই। কাটতে বলছি যে তো কয় বছরের কই তার ঠিক নাই। এক বছর কই হবে এটুক দানা। তাই না? হ্যাঁ, হ্যাঁ। ডিম হয়ে গেছে দেখো সব মাছে। সেই টেস্ট। এখন তো ডিম হবে, বৈশাখ মাস, হ্যাঁ, এখন ডিম হয়ে যাবে মাছে, তারপরে তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ডিম ছাড়বে। অল্প সময় ভাত দেবো? হাফ চামচ। বাহ। দাদা তোমার অল্প ভাত দিই না। এই কটা। কইটা ভাই সেই টেস্ট। আচ্ছা কই মাছ ভাজার সময় জানো তেল গলছে, পুরনো কই না, তেলে ভর্তি। তাই না? মাছটা খাইও খুব দারুণ স্বাদ পেলাম। আর অনেকদিন তো বড় মাছের এই কই তেল ঝাল করা হয় না, না হ্যাঁ, ওই জন্য বেশি সব ওই লাগে জন্য না? স্বাদটা বেশি হয়েছে। হবে ডিমের কুড়ি আছে। হুম। মানে ওই জন্য মাছটা, কই মাছটার টেস্টটা বেশি। ডিমটা অন্তত বড় হয় নাই, ওই জন্য টেস্টটা বেশি। সত্যি ভাই, ও, তোমার একটু কিছু বলার নাই আমার। এই মাছটা খাইলে মনে জানি জান জড়িয়ে গেল। সত্যি কথাই বুঝলা। এই কইটা তো কমসে কম তোমার 100-150 গ্রামের কাছাকাছি হয়ে যাবে এই কইটা। দেশি কই এত বড় কই সবসময় পাওয়া যায় হবেই। না। মানে 100 গ্রাম কই হয়ে গেলে মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। ওই যে বললাম 300 কই, আমি এত বড় কই হবে না, 300-400। তো বন্ধুরা, যদি বড় কই কোথাও পাওয়া যায় অবশ্যই কিন্তু তেল জাল করে খেতে হবে, কারণ বড় কই এমনি নর্মাল ভাবে খাইলে পারে কিন্তু হবে না, তেল জাল খাওয়া একটা আলাদাই মজা। এই অনেকদিন পরেই এত বড় কই মাছ পাওয়া গেল, তাই খাইলাম, খুব সুন্দর খাইলাম, ভালো পেট ভরে খেলাম। এই মাছের তুলনা হয় না। কই মাছটা সেই টেস্ট হয়েছে, মানে অনেকদিন পরে এত বড় কই আর খাওয়া হলো আর তেলে কই, মানে কিছু বলার নাই আমার। টাটা, আপনাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।